হ্যালো এভরিওয়ান, আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। সামনেই জামাই ষষ্ঠী, তাই আমি জামাই ষষ্ঠী স্পেশাল নিয়ে এসেছি আজকে আমার ফার্স্ট রেসিপি। আর আজকের রেসিপিটা আমাদের কলকাতার একটি বিখ্যাত রেস্টুরেন্টের খুব জনপ্রিয় একটি রেসিপি, আমিনিয়া স্পেশাল চিকেন কারি। তাহলে চলো আজকের রেসিপিটা স্টার্ট করি। এই চিকেন কারিটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা প্রথমেই তৈরি করে নিতে হবে। এই জন্য নিয়েছি গোটা জিরে, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, ধনে, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার এই মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করব। আমি সব কটা মশলাকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার নামিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার চিকেনটা ম্যারিনেট করব, তাই জন্য টক দই দিয়ে দিচ্ছি। এবার যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার একটা পেস্ট দিচ্ছি, এখানে আছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছুকে চিকেনের সাথে মিক্স করে নেব। তারপর চিকেনটাকে প্রায় 2 ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। তোমরা চাইলে আরও বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারো। যত বেশি সময় ম্যারিনেট করে রাখবে চিকেনের টেস্ট কিন্তু তত ভালো আসবে। এবার কড়াইতে সরষের তেল গরম করে আমি 2টো সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। ডিমে কিন্তু আমি কোনো নুন বা হলুদ দিচ্ছি না, জাস্ট ডিমগুলোকে হালকা করে একটু ভেজে তুলে নেব। খুব বেশি লাল করে ভাজবে না, জাস্ট হালকা করে একটু ভাজবে ডিমগুলো। এবার দেখো আমি তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা আলু। আমি আলুগুলো নুন, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি। এবার কড়াইতে ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, হালকা করে একটু ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। আর এই রেসিপিটা কিন্তু তোমরা রুটি, পরোটা, নান, পোলাও, ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারো। পেঁয়াজটা ভালোভাবে আমার ফ্রাই হয়ে যাওয়ার পর বেঁচে থাকা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আরও কিছু সময় একটু ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি যেই মশলাটা তৈরি করেছিলাম 1 চামচের মতো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে চিকেনটাকে আমি খুব ভালো করে কিছু সময় কষিয়ে নেব। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইবের পাশে বেলের আইকনটাও প্রেস করো নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমি কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমাদের যদি একটু শুকনো মনে হয় তা তোমরা একটু জলের ছিটা দিয়েও কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা পাত্রে সামান্য একটু জল নিয়ে দিয়ে দিলাম। এবার আমি আরও কিছু সময় চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা আমার খুব ভালোভাবে দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। একদমই কিন্তু ঠান্ডা জল অ্যাড করবে না, উষ্ণ গরম জল অ্যাড করবে, তাহলে কিন্তু মাংসের যে পানসে ভাবটা আসে সেটা কিন্তু আসবে না। ভালো করে একবার মিক্স করে নেব। এবার আমি আরও সামান্য একটু জল দিয়ে দিলাম, দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর সামান্য একটু চিনি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিক্স করব। তারপরে আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য রান্নাটা একটু হতে দেব। প্রায় 7 মিনিট পর ফিরে আসলাম। আমার কিন্তু চিকেন আর আলু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটা গোটা টমেটো, গোটা পেঁয়াজ আর একটা গাজরকে মাঝখান থেকে কেটে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমিনিয়া স্পেশাল চিকেন কারির একটা বৈশিষ্ট্য। এবার আবার ঢাকা দিয়ে কিছু সময় রান্নাটা করে নেব। আরও 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো আমার কিন্তু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, গাজর, পেঁয়াজ, টমেটো, চিকেন তো সেদ্ধ আগেই হয়ে গেছিলো। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে
আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে ভালো করে একবার মিক্স করে নেব, তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট রাখবো। তারপর 5 মিনিট পর নামিয়ে গরম গরম সার্ভ করব। 5 মিনিট পর দেখাচ্ছি, দেখো কি দারুণ চিকেন কারিটা তৈরি হয়ে গেছে। আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো, আর পারলে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আজকের জন্য এইটুকু।